কসবা ল কলেজের গণধর্ষণের চার্জ গঠন, মনোজিৎ মিশ্র দুই সঙ্গীর বিরুদ্ধে চার্জ গঠন, গণধর্ষণ আটকে রাখা সহ একাধিক ধারায় চার্জ গঠন। কথা বলবো অমিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, কসবা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রা এবং তার দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় এবং জয় সেন, এছাড়া যে নিরাপত্তা রক্ষী ছিল পিনাকি বন্দ্যোপাধ্যায়, চারজনের বিরুদ্ধেই চার্জ গঠন করা হলো আলিপুর অতিরিক্ত জেলা দায়রা আদালতে। গণধর্ষণের ধারা ছাড়াও জোর করে আটকে রাখা, মারধর করা, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ সহ একাধিক ধারাতে মনোজিৎ মিশ্রা, প্রমিত মুখোপাধ্যায়, জয়বের বিরুদ্ধে যেমন চার্জ গঠন করা হয়েছে এবং একই সঙ্গে এই সমস্ত সংশ্লিষ্ট ধারাতেই চার্জ গঠন করা হয়েছে নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। পিনাকি বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্ত থাকলেও তার বিরুদ্ধে আজকে আদালতে চার্জ গঠন করা হয়েছে। অন্যদিকে প্রাইম অ্যাকিউজ কসবা ল কলেজ গণধর্ষণের ঘটনার যিনি মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রা এবং তার যে দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় এবং জয়ীব, প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী 27 জানুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে আদালতে এবং ওই দিনই হবে প্রথম সাক্ষ্য গ্রহণ পর্ব। ওকে। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, গুমা স্টেশনের কাছে রেল লাইনে দেহ উদ্ধার। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের। উত্তর 24 পরগনার অশোকনগরের এই ঘটনা। কথা বলবো জিয়াউল আলম, রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, নিখিল চন্দ্র দাস তিনি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের যেটা অভিযোগ যে এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন, তার কারণ আজকে তার হিয়ারিং এর জন্য শুনানি কেন্দ্রে যাওয়ার কথা ছিল। অর্থাৎ পরিবারের একাধিক সদস্য যেমন এসছেন, নিখিল চন্দ্র বাবু তারাও কিন্তু এই হিয়ারিং এর নাম ছিল। ফলে এটা নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে তিনি আতঙ্কে ছিলেন এবং বারংবার বলছিলেন যে কি হবে, তাহলে কি তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, এই কথাও কিন্তু বারংবার পরিবারের সঙ্গে আলোচনা করতেন। এবং গতকাল সন্ধ্যাবেলা দিনভর কিন্তু এই এসআইআর কাগজ নিয়ে তিনি ছোটাছুটি করেছেন, বিভিন্ন আত্মীয়র কাছে গেছেন, রাজনৈতিক নেতাদের কাছে গেছেন। তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু নিখোঁজ ছিল। আজকে সকালে কিন্তু পরিবার জানতে পারে যে গুমার কাছে তিনি আত্মহত্যা করেছেন ট্রেনে ঝাঁপ দিয়ে। এবং পরিবার যারা দাবি করছেন শুধুমাত্র এসআইআর আতঙ্কে, তার নামের একাধিক সমস্যা ছিল, তার জন্যই তিনি আত্মহত্যা করেছেন। ফলে আতঙ্কে আত্মহত্যা করেছে বলে পরিবার স্পষ্ট করছেন। ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যে বারংবার এই আতঙ্কের কথা কিন্তু পরিবারের একাধিক সদস্যকে তিনি বলছিলেন, কিন্তু তারাও বলছিলেন যে কোনো সমস্যা হবার কথা নয়, কিন্তু তিনি কোনো কথাই শুনেননি। তারপরে বাড়ি থেকে কাগজপত্র নিয়ে কিন্তু নিখোঁজ হয়ে যান। আজকে সকালে কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হয় ট্রেনে। ফলে ট্রেনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, এমনটাও কিন্তু পরিবার দাবি করছে। ওকে। উনি এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল, কি বলতো তা নিয়ে? ওনাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে বলতো এরকম। আজকে কি হিয়ারিং এ যাওয়ার কথা ছিল? আপনাদের সবার নাম এসেছিল? হ্যাঁ, আমি বাদ দিয়ে সবার নাম এসছে।